রংপুরের মিঠাপুকুরে এনামুল হক নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনামুল হককে দল থেকে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তের জন্য 2 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের এক ভ্যান চালকের স্ত্রী জাতীয় সংসদ নির্বাচনের সময় ধানের শীষের পক্ষে কাজ করেন। সে সময় উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হকের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে গত 25শে এপ্রিল ভাংনী ঠাকুরবাড়ি কসবা এলাকার সেই গৃহবধূর বাড়িতে যান এনামুল। সে সময় বাড়িতে কেউ না থাকায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ভুক্তভোগীর দাবি, নির্বাচন শেষে তাকে দলের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন এনামুল হক। সে প্রলোভন দেখিয়েই এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। গত আমার হলো আমি ভোট কেন্দ্রে গিয়েছিলাম, যা ধানের শীষের আমি ভোট চাইছি, ওয়ার্কারে গিয়েছিলাম। যাওয়ার পরে এনামুল মিস্ত্রি, বিএনপির নেতা এনামুল মিস্ত্রি এই জায়গার জমি নিয়ে ভাড়া থাকে, এ আমাকে বলল যে আমার ভোটের পিছনে আপনি গিয়েছেন, আপনাকে আমি একটা কার্ড দেব। আমি কই ঠিক আছে, আইলে দেবেন। আমার বলে ফ্যামিলি কার্ড, একটা ফ্যামিলি কার্ড দিব, কিন্তু আপনার একটা নাম্বারের প্রয়োজন আমার। আমি বললাম যে ঠিক আছে, আইলে দেন। আমাকে বলল যে নাম্বারটা আমাকে দিয়েন, আমি যাব, গেলে আমাকে নাম্বারটা দিয়েন। কার্ড আসছে, ঈদের পরে বিতরণ হইবে। শুক্রবারে এই কথাটা কয়া বলি গেছে, শনিবারের দিনে আবার আসছে আমার বাড়িতে কার্ডটা নাম্বারটা নেওয়ার জন্য, যে ঈদের পরে যে কার্ডটা বিতরণ হবে, কার্ডটা আসছে, শুধু তোমার নাম্বারটা দাও। আমি আবার বললাম যে আমি তো নাম্বার বের করতে পারি না, একটা নাম্বার সেভ করা আছে, এই নাম্বারটা নেন। এই কথা আমি বললাম, সে নাম্বারটা নিল। নেওয়ার পরে আমি বললাম যে এখন চলি যাও, আমার কাজ আছে, আমি অনেকগুলো কাপড় ধোবো, কাপড় ভিজেছি, আমার কাজ আছে। সে আমাকে অনেক খারাপ আর কি কথা আচরণে আমার সাথে কথা বলতেছে। তা আমি তাও বলতেছি যেখান থেকে চলি যান। সে যায় না, আমি কলের পরে গেছি, আমার ওই জায়গায় যায় আর কি সে খারাপ আচরণে আমার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে। তারপরে আমি আর কি করিয়া ধাক্কা মারিয়া আমি তারে দিই, তারপরে এই চলি যায়। সেই সময় কেউ ছিল? সেই সময় কেউ ছিল না, আমি একাই ছিলাম, আমার বাড়িতে কেউ ছিল না, শুধু আমি একাই। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে এনামুল হক বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে সেই ক্ষোভের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। 28শে এপ্রিল মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী গণমাধ্যমে অভিযোগ জানালে বিষয়টি আলোচনায় আসে। পরে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর স্বাক্ষরিত একটি নোটিশে এনামুল হককে দল থেকে বহিষ্কার করা হয় এবং 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, কেউ এখন পর্যন্ত অভিযোগ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।